আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটির টপিক হচ্ছে পানি দিয়ে কিভাবে পাখিকে স্প্রে করে ঠান্ডা রাখা যায়। আসলে বর্তমানে যেই গরম পড়ছে বুঝতেই পারতেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা বা খাওয়া এগুলো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে। এর ভিতরে পাখির তো আরও খারাপ অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাসার ছাদে যেই খামারের যে আমার যে সেট আপটা রাখা আছে, এই সেট আপটাতে এখানে আসলে আরও বেশি গরম পড়ে, যে কারণে আমি স্প্রে করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি স্প্রে করে দিচ্ছি। এছাড়া আরও পাশে কিছু পাখি আছে, এগুলো বাচ্চা পাখি, ওইগুলোকে স্প্রে করে দিলাম। কারণ হচ্ছে এখন যে পরিমাণ গরম, এতে অনেক সময় দেখা যায় পাখি হিটস্ট্রোক করে মারা যায় বা গরমেই মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলির গা দেখতে পাচ্ছেন যে ভিজা, এগুলো আমি সবগুলোকে স্প্রে করে দিয়েছি। এই যে হোয়াইট কালার পাখিটা দেখতে পাচ্ছেন, পশম করতেছে। এটা এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার পাখির শরীর ঠান্ডা থাকে, আবার একদিকে গোসলটাও হয়ে যায়। অনেক সময় পাখিকে আপনারা চিন্তা করেন যে আসলে কিভাবে গোসল করব। অনেক সময় দেখা যায় যে আপনারা পাখিকে কলমি শাক এবং পানি বড় একটা বাটিতে পানি দিয়ে কলমি শাকটা ভিতরে দিলে যেটা হয়, পাখি ওই কলমি শাক করতে যেয়ে গোসল করে। ওইটা খুব কম করে, সব পাখি আসলে করে না। সেক্ষেত্রে স্প্রে করে দেওয়াটাই ভালো। আর এখন তো আরও প্রচণ্ড গরম পড়ছে, এই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছি, আমি স্প্রে করে দিচ্ছি। কারণ ওদের শরীরটা ঠান্ডা থাকলে ওদের ভালো লাগবে বা কোনো সমস্যা হবে না। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বা কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে ভাই গরমের ভিতরে কি করা যায় বা কি করণীয়, যে কারণে আসলে এই ভিডিওটি আমি নতুন করেছি আপনাদের উদ্দেশ্যেই। কারণ পাখির যে অবস্থা আমি দেখতে পাচ্ছি যে পাখি মনে করেন হাঁসফাঁস করতেছে, পাখা যা করে রাখতেছে, ওদের যে পাখনা এটা আসলে উপরের দিকে তুইলা রাখতেছে। কারণ গরম, শুধু গরমের জন্য এটা হয়। এটা আপনারা বুঝতে পারেন না, হয়তো অনেকে চিন্তা করেন যে পাখির ডানা কেন উপরে তুইলা রাখতেছে। কারণ একটাই, গরমের জন্য। আপনাদেরকে এটা বুঝতে হবে। আসলে পাখির কাছে গিয়ে এটা মনিটরিং করতে হবে এবং খেয়াল করতে হবে যে পাখির কোনো সমস্যা আছে কিনা, পাখি কী অবস্থায় আছে, পাখি সুস্থ আছে কিনা, এগুলির প্রতি আপনাদের যত্নশীল হতে হবে। অনেকেই চিন্তা করে পাখি রাইখা দিলাম, খাবার দিলাম, মনে হয় পাখি ঠিক আছে। পাখির সমস্যাটাও বুঝতে হবে, কোনো কারণে যে যদি কোনো ঝামেলা হয়। অনেক সময় ফুড পয়জনিং হয় বা পাতলা পায়খানা করে পাখি, এগুলি খেয়াল করতে হবে। এছাড়া ভিটামিন ঔষধ দিতে হবে। এগুলি আসলে পাখি পালতে পালতে বুঝতে পারবেন যে কী অবস্থা। পাখি যখন নরম পায়খানা করে একদম আপনি খাঁচার সেটআপে যে আপনার ট্রেটা থাকে, ট্রেটা দেখলেই বুঝতে পারবেন যে পাখি ঠিক আছে কিনা, খাবার দাবারের দিক থেকে। এছাড়া আপনারা এই গরমে আপনারা যেটা করবেন, বেশি বেশি করে স্প্রে করে দিবেন দিনে একবার। বেশি করার প্রয়োজন নেই, আপনি যদি দিনে একবার করে দেন সেক্ষেত্রেই হবে। যদি আপনার ওখানে বেশি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে দুইবারও করতে পারেন। যদি দেখেন যে না, পাখির পশমী হয়ে শুকিয়ে গেছে, পরে আরও এরকম পাখি আশপাশ করতেছে, সেক্ষেত্রে আর একবার নেক্সট টাইম করে দিতে পারেন। আমি এই যে প্রথম একবার করে দিলাম আজকে। আমি এর আগেও এগুলি করেছি, কিন্তু আসলে ভিডিও আকারে নিয়ে আসি নাই। কিন্তু আজকের গরমটাতে মনে হইলো, বা আপনারা যে কমেন্ট করেছেন এজন্যই আর কি এই ভিডিওটি দিলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।